আমাদের সাথে যারা রয়েছেন তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। আমি আরেকবার বলে দিই, খুব তাড়াতাড়ি, আমি একদম বেশি কথা বলবো না, কারণ আমরা সময়তে বেশ কিছুটা পিছিয়ে চলছি। সুভাষ রায়, অন্যতমা মুখার্জি, সায়ন দে এবং অন্বেষা দত্ত, আমি অনির্বাণ। আমাদের প্রযোজনা পৈতৃক পিঠে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঞ্চালিকা বলেছেন সন্দীপ। রাধামোহনদা, ও রাধামোহনদা, চা খাবেন? কে? ও কেষ্ট? হ্যাঁ ভাই, তা চা একটু খেতেই পারি। তা এখানে খাবেন নাকি আমাদের বাড়িতে আসবেন? দেখো ভাই, মেদিনীপুরে তো সারাক্ষণে বাড়িতে বসেই চা খাই, সে বাড়ি বলো বা কৌটি বলো। এখানে এই মধুমতি নদীর ধারে বসে বেশ লাগছে। এখানে বসে খেতে পারলে বেশ হতো জানো। তবে তোমার যদি নিয়ে আসতে অসুবিধা হয়, হ্যাঁ আমি যেতে পারি, তোমাদের বাড়িতে যেতেই পারি। আরে না না, কিসের কষ্ট? আমার মনেই হয়েছিল আপনি এখানে বসে খেতে বেশি পছন্দ করবেন, তাই আমি একেবারে কেটে করে চা নিয়েই এসেছি। ও, নিয়ে এসেছো, বেশ করেছো। আমি না তোমার হাতে কেটলিটা দেখিয়েছি, কিন্তু ভাবলাম যদি আর অন্য কারোর জন্য হয়ে থাকে, তাই নিজে থেকে আর কিছু বলিনি। তুমি বললে বলে। আচ্ছা রাধামোহনদা, হুম? আপনি তো কিন্তু কিন্তু করেন কেন বলুন তো? আমরা কি আপনার পর? এই নিন চা। হ্যাঁ, দাও 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 ভাই। হ্যাঁ, কি বলছো? আরে, আমি যদি তাই ভাবি, সে আমার পক্ষে ভারী অন্যায় হবে। গ্রামে আসা স্তূপ তোমরা যেভাবে আমার জন্য করছো, আজকালকার দিনে কটা মানুষ বা কটা পরিবার এমন করে? এ আপনার বিনয়, আমরা এমন কিছুই করছি না। করছো না? তোমরা আমায় খেতে না দিলে আমায় দুবেলা নিজে হাত পুড়িয়ে রান্না করে খেতে হতো। হ্যাঁ, আপনি এত বছর পরে নিজের গায়ে এলেন, আর যে বাড়িতে এলেন সেখানে কেউই থাকেন আজ বহু বছর হলো। সেখানে আপনি নিজে রান্না করে খেতেন কি করে? সেখানে আছে না কি যে আপনি রান্না করুন? তাও বটে। ওই শুকনো মুড়ি চিড়ে গুড় খেয়ে কাটাতে হতো, হ্যাঁ। দেখো কৃষ্ণ, মধুমতির জলে কেমন তারা ভরা আকাশের ছায়া পড়েছে, কি ভালো লাগছে। আমরা তো রোজই দেখি, আপনি বরং মন প্রাণ দিয়ে দেখুন। ভালো লাগছে ঠিকই, তবে একটা কথা ভাবছি জানো। কি কথা দাদা? ভাবছি আমার ঠাকুরদা সেখানে দারোগা ছিলেন, অনেক পয়সা রোজগার করেছিলেন নিশ্চয়ই, কিন্তু বৈষয়িক বুদ্ধি একদমই ছিল না। এই কথা বলছেন কেন? তা না হলে নদীর ধারে এই এত বড় বাড়ি কেউ করে? বাবা তো শুনেছি ছোটবেলাতেই তার মামার বাড়ি মেদিনীপুরে চলে যান, ওখানেই পড়াশোনা করেই মেদিনীপুরে কোর্টে প্র্যাকটিস করতেন। হ্যাঁ, বাবার মুখে শুনেছি আপনার ঠাকুরদার শেষ জীবনে, মানে আপনার ঠাকুমা মারা যাওয়ার পর এখানে একাই থাকতেন। হ্যাঁ, বাবার কথা না শুনে জেদ ধরে এখানেই ছিলেন। বাবা অনেকবার নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু শোনেননি। বাবার পক্ষেও আসা সম্ভব ছিল না। বাবা তখন বড় উকিল হয়ে গেছেন, মেদিনীপুরে বড় বাড়ি করেছেন। বাবার কথা শুনে জাননি, আর বাড়ি বেচতেও দেননি। তা আপনি কি এখন তাহলে বাড়ি বেঁচে দিতে চান? সেটাই ভাবছি। এমনিতে তো আর আসা হয় না। সেই ছোটবেলায় একবার দুবার এসেছিলাম, আর এখন এলাম। তোমরা না থাকলে তো অকুল বাধারে পড়তাম। আচ্ছা কেষ্ট, এই বন জঙ্গলে ভরা বাড়ি কে কেউ কিনবে? খোঁজ নিয়ে দেখতে হবে। এমনিতে বিক্রিযোগ্য করে তুলতে তো অনেক টাকা খরচ হবে। না হলে না হলে না হলে সুরকির কলওয়ালা যদি বাড়িটা নেয়, তাহলে অন্তত 15 দরে হলেও বাড়িটা বিক্রি করা যায়। ভাই, তুমি তাহলে একটু তাই দেখো না। আচ্ছা, নিশ্চয়ই দেখবো। বলছিলাম, আপনি কি এখন যাবেন নাকি আরেকটু বসবেন? না, একটু না হয় বসে। আচ্ছা। কেন বলো তো? আচ্ছা, আমি তাহলে বাড়ির ভিতরে যাই, একটু দরকার আছে। আচ্ছা চলো, আমি ঘরেই যাই। তা রাতের খাবার কখন খাবেন? এমনিতে তো আমার তাড়াতাড়ি খাবারই অভ্যেস, তবে হ্যাঁ, তোমরা যখন সবাই খাবে তখনই খাবো, আমার তাড়া নেই। আচ্ছা ঠিক আছে, রাতের খাবারের ব্যবস্থা হলেই আপনাকে ডেকে নিয়ে যাব। আচ্ছা বেশ। কে? আমি গো। আমি কে? ভেতরে এসো। এসেছি। তোমার নাম কি? লক্ষ্মী। বাহ, বেশ নাম তো।
তা তুমি কি পড়ো? পড়ি না তো। পড়ো না? উহুম, গান গাও? গান জানো? উহুম, জানি না। গানও জানো না? এই রে, তবে তো মুশকিল। বিয়ের বাজারে তোমার বাবা তো ভারী বিপদে পড়বেন দেখছি। রান্না জানো? হ্যাঁ জানি, বাহ, খুব ভালো। তা কি কি রান্না জানো শুনি? সব জানি। সব জানো? যেমন দু একটা নাম বলে শুনি। লাউ শাক চচ্চড়ি, পুঁই শাকের ছেঁচড়া, মাছের মাথা দিয়ে ডাল, মুড়ি ঘন্ট, ধোঁকার ডালনা, ছানার ডালনা, কাঁচকলার গুলি কোপ্তা, মাছের ঝাল, মাংস। আরে বাস, তুমি তো অনেক রান্না জানো দেখছি। তা তুমি কোন বাড়িতে থাকো? তোমার ভাত হয়ে গেছে। ও, তাই তুমি আমাকে ডাকতে এসেছো? তুমি বুঝি ভৈরব কাকার মেয়ে? আমি যাচ্ছি, তুমি এসো। এক্ষুনি চলে যাবে? একটু বসবে না? না, তুমি এসো, দেরি করো না, আমি যাচ্ছি। আচ্ছা, তুমি গিয়ে বলো আমি এক্ষুনি আসছি। আচ্ছা। এসো বাবা এসো, রান্নাও হয়ে এলো প্রায়। আমি ভেতরে খোঁজ নিয়েছি। হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গেছিল তো। ও তাই বুঝি। হুম। তাহলে ওই বাড়ির অন্দরমহল থেকেই পাঠিয়েছিল। আমি আপনাদের খুব ব্যস্ত করলাম না? এ কি বলছো বাবা, এ তো আমাদের কর্তব্য। তোমাদের কত বড় বংশ, থাকো না বলে তাই। কতদিন পরে এলে তুমি আমাদের গায়ে। আমি না করলে গায়ের অন্য কেউ নিশ্চিত করতো। তাহলে ওই দুদিন ধরে অন্ন ধ্বংস করছি। ছি 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 ছি, বড়দের মুখের উপর এমন করে বলে না বাবা। এখন বলো দেখি, কাল সকালে কি করছো? কাল সকালে ভাবছি জমি জমার কাগজপত্র নিয়ে এবার এখানকার কোর্টে যাব কাকা। ওই কিছু পর্চা আর দলিল বার করার আছে। খুব ভালো, খুব ভালো। নিজের জিনিস নিজে ভালো করে বুঝে না নিলে চলে? আর তুমি হলে নিজেও একজন উকিল, তুমি এসব কাজ করবে না তো কে করবে? তাহলে ওই কাল সকালে খাবে কোথায়? ও, আমি কোর্টের চত্বরে কিছু খেয়ে নেব। কোর্টের চত্বরে কিছু খেয়ে নেবে? হুম। সে কি আর ভালো কিছু হবে? কি আর করা যাবে, তা খেতে আসতে হলে যার কাজ হবে না কাকা। তাও বটে। আচ্ছা বেশ, তাহলে রাতে নিশ্চয়ই এসো। হ্যাঁ আচ্ছা। বেশ বেশ, এখন তাহলে চলো, এতক্ষণে নিশ্চয়ই রান্না হয়ে গেছে। চলো ভেতরে যাই। আমি এসেছি। এসো, ভাত হয়ে গেছে নাকি? না, দেরি হবে, আজ মাংস রান্না হচ্ছে তোমার জন্য। তাই নাকি? তবে তো আজ মহাভোজ, কি বলো? মামার বাড়ির মতো। মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই? মামার বাড়ি বুঝি কিলচর থাকে না? না, থাকে না তো। তোমার মামার বাড়ি কোথায়? ভুলে গেছি। ভুলে গেছো কেন? তুমি মামার বাড়ি যাও না? না। আচ্ছা, তুমি এখানে একা এসেছো কেন? কেন? একাই তো ভালো। না, ভালো নয়, সবাইকে নিয়ে আসো। সবাইকে? সবাইকে মানে কাকে নিয়ে আসতে বলছো? কেন? তোমার বউ ছেলে মেয়ে নিয়ে আসবে। এত বড় বাড়ি পড়ে আছে, ওরা আসুক, একটু মজা করুক, আমোদ আহ্লাদ করুক। তোমার বুঝি তাই ইচ্ছে? আমি সবাইকে নিয়ে এখানে এলে তোমার ভালো লাগবে? হ্যাঁ লাগবে তো, খুব ভালো লাগবে। আমি তো তাই চাই। কতদিন বাড়িটা এমনই পড়ে আছে, কেউ একটা শাঁখ বাজায় না, প্রদীপ জ্বালায় না। তুমি তো দেখছি একদম পাকা গিন্নির মতো কথা বলছো। তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, ঠিক আছে, এমন কি আর বেশি রাত হয়েছে? তোমার তো সকাল সকাল খাওয়ার অভ্যেস। তুমি কি করে জানলে? ও, তোমার কেষ্ট দাদা বলেছে বুঝি? হ্যাঁ, আমি বাড়িতে তাড়াতাড়ি খাই। ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি ভালো লাগছে? এই যে তুমি এসেছো, কেউ তো কখনো আসে না এই বাড়িতে। এবার তুমি তৈরি হয়ে নাও, মাংস রান্না হয়ে গেছে। মাংস রান্না হয়ে গেছে? তুমি কি করে জানলে? মনে হলো এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে। চলো। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। না, তুমি পরে এসো, আমি যাচ্ছি। এসো রাধামোহন, এসো বাবা, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম। ডাকতে তো কাকা মানে আরে ডাকতে হবে না আমি জানি,
তুমি আমাদের বাড়িরই ছেলে, তবু ওই রান্নাটা হতে একটু দেরি হলো কি না। আসলে আমি বাড়িতে বলেছিলাম তোমার কাকিমাকে, রাধামোহন আমাদের শহরের ছেলে, রোজ রোজ ডাল ভাত কি আর খেতে পারে? না না, এইসব কি বলছেন ভৈরব কাকা? বাড়িতে সবাই যা খাবে আমিও তাই খাবো। আপনারা খাওয়াচ্ছেন বলে তাই খেতে পারছি। না বাবা, না, তুমি আমাদের বাড়ি দুদিন খাচ্ছ, এই আমাদের ভাগ্যি, নইলে তোমাদের অভাব কি? আমার কথা শুনে তোমার কাকিমা আজ মাংস রান্না করেছে, তাই আজ একটু বেশি রাত হয়ে গেল। হলো তো কি হলো? অমন করে বলছেন কেন? পর ভাবেন নাকি? এই যে বললেন আমি ঘরের ছেলে। বটেই তো, বটেই তো, তুমি তো আমাদের ঘরেরই ছেলে। তা না হলে কি আর এমন মাটির মানুষের মতো স্বভাব হয়? কত সম্মান করে কথা বলো তুমি। আরে, গুরুজনকে সম্মান করবো না? বড় ভালো লাগলো বাবা তোমার কথা, বড় ভালো লাগলো। টুকি, কে? খুকি? এসো, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ, তোমার কথা। কেন ভাবছিলে আমি জানি। তুমি জানো? হ্যাঁ জানি তো, জানি, কিন্তু বলবো না। না, তুমি জানো না। আমি জানি। তাই? তাহলে বলো তো দেখি। দাও, আমার সন্দেশ দাও। ইসলাম কাঠির বাজার থেকে অমূল্য দাদাকে দিয়ে যেটা আমার জন্য আনিয়েছো, দাও। উফ, এই অমূল্যটার পেটে যদি কোনো কথা থাকে, কারণ কান মুলে দেবো, ছোচো একটা। দাঁড়াও, আমি সন্দেশটা বার করছি, ব্যাগেই রয়ে গেছে। এই যে, এ কি? কোথায় গেলে খুকি? খুকি, লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী। ভৈরব কাকা, ভৈরব কাকা। রাধামোহন, এসো এসো। বলছিলাম, আপনাদের খুকি কোথায়? আমাদের খুকি? কেন বলো তো? আরে, আজ ওর জন্য ইসলাম কাঠির বাজার থেকে সন্দেশ আনিয়েছিলাম, ওকে দেবো বলে বার করেছি। ব্যাস, মুহূর্তের মধ্যে হাওয়া। খুকি বুঝি গেছিল তোমার কাছে? হ্যাঁ, রোজই তো যায়, কত গল্প করে। তাই নাকি? হ্যাঁ, শুধু আজ সন্দেশটা না নিয়ে পালিয়ে এলো। আচ্ছা, ও খুব লাজুক না? হ্যাঁ, বড় লাজুক ও, খুব ছেলে মানুষ তো, তাই আর কি। আচ্ছা, তোমার যাওয়া কবে জানো? মঙ্গলবার। সোমবার সারাদিন ব্যস্ত থাকবো, ফিরতেও হয়তো অনেক রাত হবে কাকা। বেশি রাত হলে আর আপনাদের বিরক্ত করতে আসবো না। কেন বাবা, তাতে কি হয়েছে? না 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 না, আসলে অনেক রাত হতে পারে তো, তাই বলছি। যদি আগে ফিরে নিশ্চয়ই আসবো। আচ্ছা, বেশ। আসবো, আমি আসবো। না, কি দরকার আমার সঙ্গে তোমার? দরকার আছে বলেই তো আসি। আমি তোমার উপর রাগ করেছি। কেন? সন্দেশটা না নিয়ে তুমি চলে গেলে কেন? চুপ করে আছো কেন? খেয়েছিলে সন্দেশটা? বারে, তুমি যখন বললে তখনই তো আমার খাওয়া হয়ে গেল। সে আবার কি কথা? তুমি যে এসেছো এখানে, আমার কত ভালো লাগছে। কেমন বাড়িটাতে আলো জ্বলছে, অন্ধকারে ভালো লাগে বলো? তুমি আমার সঙ্গে যাবে শহরে? ওখানে অনেক আলো। না, আমার এখানেই ভালো লাগে। শহরে কত রকম খাবার পাওয়া যায়, সিনেমা আছে, থিয়েটার আছে। থাকুক গে, আমি এখানেই থাকবো। তুমি আবার আসবে তো? নিশ্চয়ই আসবো। এখন তো মাঝে মাঝে আমাকে আসতে হবে। তোমার তো মঙ্গলবার যাওয়া, তাই না? হ্যাঁ, কে বললো বাবা? আমি এখন যাই। কেন? এমনি যাচ্ছি। এই যে রাধামোহন, কাল কত রাত্রে ফিরলে? হ্যাঁ, তা একটু রাত হয়েই গেছিল কাকা। তা খেলে কোথায়? মিষ্টি নিয়ে এসেছিলাম, বাড়িতে চেয়েছিল, ওই ভিজিয়ে চিড়ে দিয়ে খেয়ে নিয়েছি। ছি 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 ছি, আমরা থাকতে এসব খেতে হলো? আসলে আমাদেরই উচিত ছিল তোমায় ডাকা। আরে, যখন ফিরলেন তখনই তো চলে আসতে পারতেন, আপনি তো আমাদের ঘরেরই লোক। হ্যাঁ, কেষ্ট ঠিকই বলেছে, এত লজ্জা করো কেন? কাকা, আপনার খুকিকে একবার ডেকে দেবেন, আমি ওর জন্য একটা খেলনা এনেছি। তুমি আবার এসব কেন? আসলে কাল চলে যাব তো। কেষ্ট, হুম। একবার খুকিকে ডেকে আনতো। হ্যাঁ, যাচ্ছি বাবা।
আবার আসবে তো বাবা? হ্যাঁ হ্যাঁ, আসতে তো হবেই। জমি জমাগুলো একটা ব্যবস্থা করে বাড়িটারও একটা সদ্গতি করতে হবে তো। বড় বাড়ি দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু তোমরা নিয়মিত না এলে এত বড় বাড়ি রাখা মুশকিল হবে। জানি কাকা, সেই জন্য আমি কেষ্টকে বলেওছি, যদি কেউ কিনতে চায়, না হলে ওই ফুলকির কলওয়ালাদের বেচে দেবো ভেবেছি। বাবা এই যে খুকিকে নিয়ে এসেছি। এই দেখো, তোমার রাধা দাদা তোমার জন্য কি সুন্দর খেলনা নিয়ে এসেছে। না, হ্যাঁ, নাও। এ কি কাকা, এ তো খুকি নয়, এর থেকে বড়, মানে আমি দিদির কথা বলছি। এর দিদি? হ্যাঁ। আরে সে তো শ্বশুর বাড়ি চলে গেছে, তাকে তুমি দেখোনি। তাহলে আপনাদের বাড়ি অন্য কোনো মেয়ে? আমাদের বাড়িতে তো অন্য কোনো মেয়ে নেই। হ্যাঁ। তা বয়স কত হবে? বয়স ওই 12-13 হবে। কি রে কেষ্ট, এই বয়সী মেয়ে আছে নাকি এ পাড়ায়? না, আমার তো কাউকে ঠিক মনে পড়ছে না। না বাবা, ও বয়সী মেয়ে আমাদের পাড়ায় আর কেউ নেই। নাম বলেছিল লক্ষ্মী, জানেন? লক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ। সে আবার কে? কেষ্ট, তুই কি ওকে চিনিস নাকি ওই নামে? না তো বাবা, ও নামের কোনো মেয়ে নেই এ গায়ে। তোমার শুনতে ভুল হয়ে থাকবে রাধামোহন। শুনতে ভুল হতে পারে, কিন্তু কাকা, নাম শুনতে ভুল হতে পারে, কিন্তু মেয়েটি কোথায় সে তো আর ভুল হবে না। কি জানি বাবা, বুঝতে পারছি না। ওই বয়সের আর ও নামের কোনো মেয়ে যে এ পাড়ায় নেই, সেটা কিন্তু ঠিক। আশ্চর্য। কিরে, এত বছর পরে পিসিকে মনে পড়লো? কাজে চাপে আর আসতে পারি না গো। জানো পিসি, এবার গেছিলাম দেশের বাড়ি। দেশের বাড়ি গেছিলি? হুম। আমি বিয়ের পর একবার মাত্র গেছিলাম, সেও 20 বছর আগে। মাঝে মাঝে ছোটবেলার কথা খুব মনে হয় জানিস। কত আনন্দ করতাম, বাবা কত ছবি তুলতো। তাই নাকি? ঠাকুরদা ছবি তুলতেন? হ্যাঁ, তুলতো তো। বাবার একটা ক্যামেরা ছিল, কত ছবি আছে আমাদের ছোটবেলার, আমাদের দুই বোনের আর ভাইয়ের, মানে মানে তোর বাবার ছবি, আর আছে মায়ের আর বাবার ছবি, আমাদের বাড়িটারও ছবি আছে। হ্যাঁ রে, কেমন দেখলি রে বাড়িটার অবস্থা? খুব খারাপ অবস্থা পিসি, রাখা মুশকিল। তাই, তাহলে কি করবি রে? বেঁচে দেবো ভাবছি, তাই তো তোমার সম্মতি নিতে এলাম। আমি আর কি বলবো, তুই লেখাপড়া জানিস, তুই যা ভালো বুঝবি তাই করবি। ভাই, তোমার মত আছে কিনা জানতে হবে না? তোমারও তো একটা পাওনা হয়, তুমিও তো অংশীদার পিসি। সে তুই যা ভালো বুঝবি তাই করবি বাবা, তোর প্রতি আমার বিশ্বাস আছে। এখন তুই বস, দাঁড়া, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করি গে। না না বেশি কিছু করো না, বিকেল 4টে ট্রেন ধরবো। আচ্ছা আচ্ছা, তোকে আর বেশি আকামি করতে হবে না, আমি এক্ষুনি আসছি। তুই ততক্ষণ আমাদের দাঁড়া, অ্যালবামটা বের করি। কোথায় কোথায়? এই যে এই যে, এই নে, এই অ্যালবামটা দেখ, এখানে আমাদের পুরনো সব ছবি আছে। দেখবি ছোটবেলায় তোর বাবাকে কেমন দেখতে ছিল। দাও তো দেখি বাবাকে কেমন দেখতে ছিল, দেখি। দাও। এই নে। কি রে, হাত মুখ ধুয়েছিস? পিসি, ও পিসি, পিসি, এই মেয়েটিকে, এটা কার ফটো? একে তো আমি দেখেছি। দূর পাগল, একে
করে দেখবি, এ তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। মাত্র 12 বছর বয়সে মারা যায়। তুই তখন কোথায়? তোর বাবারই বিয়ে হয়নি। আমরা সবাই গায়ের বাড়িতে থাকি। বেশ দেখতে ছিল জানিস আমার ছোট্ট বোনটাকে। সে আজ প্রায় 40 বছর আগের কথা। ওর ওর নাম কি ছিল পিসি? কার? আমার বোনের? ওর নাম ছিল লক্ষ্মী। লক্ষ্মী? হ্যাঁ, লক্ষ্মী। কেন রে? না না, কিছু না পিসি, কিছু না। লক্ষ্মী? বাড়িটা বেচে দেবে রাধামোহন? তাহলে আমি থাকবো কোথায়? বাড়িটা বেচো না রাধা, এ যে তোমার পৈতৃক ভিটে। বাড়িটা বেচো